যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের ২০ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট। এ অভিযোগ জমা পড়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও নিউ ইয়র্ক সিটির মেয়র অফিসের ইন্টারন্যাশনাল কমিশনের কাছে। ২৫ আগস্ট কনস্যুলেট কর্তৃপক্ষ অভিযোগ করেছে কনস্যুলেটে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। অভিযোগে বলা হয়, এ হামলার মাধ্যমে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি সংক্রান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে। ভিয়েনা কনভেনশনের অধীনে হাই কমিশন দূতাবাস ও কনস্যুলেটের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব স্বাগতিক দেশে। তাই এই আইনের আলোকে কনস্যুলেটে হামলার তদন্ত বিচার দাবি করেছে বাংলাদেশ। অভিযোগ প্রাপ্তির পর মার্কিন পররাষ্ট্র দপ্তর ও মেয়র অফিস দ্রুত কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। দায়িত্বশীল একটি সূত্র জানায়, ভিডিও ক্লিপ সহ প্রায় ২০ জনের নাম উল্লেখ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দেওয়া হয়েছে। এদিকে নিউ ইয়র্ক কনস্যুলেটের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা হয়, ২৪ আগস্ট জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে এক মত বিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। ১৫০ শতাধিক অতিথি অনুষ্ঠানে যোগ দেন। নিরাপত্তার স্বার্থে আগে নিউ ইয়র্ক পুলিশ কনস্যুলেটের আশেপাশে মোতায়েন ছিল। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, অনুষ্ঠান পণ্ড করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কনস্যুলেটের সামনে অবস্থান নেয়। তারা স্লোগান দেয়, গালাগাল করে এবং টিম নিক্ষেপ সহ প্রবেশপথে কাচের দরজা ভাঙচুর করে। পুলিশ তাৎক্ষণিকভাবে বাধা দেয় এবং কয়েকজনকে আটক করে।